This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার কাঁথিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার। কাঁথি রাজ্য রাজনীতির পরিচিত জায়গা, অধিকারীগড় বলে পরিচিত। ডিটেল নেব কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, দেখো শুভ, কাঁথি দেশপ্রাণ ব্লক অর্থাৎ কাঁথি 2 পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমতলিয়া এলাকার পূর্ব আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই আমতলিয়া গ্রামে প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুষমা রানী মণ্ডল তার এফআইআর এর কিউআর কোড সংক্রান্ত বিষয়ে একটি ত্রুটি ছিল, ফলে সেই ত্রুটি কিউআর কোড স্ক্যান করতে গিয়ে তার নাম দেখায়নি, ফলে টেকনিক্যাল কোনো সমস্যা ছিল বলে স্থানীয় বিএলও তিনি জানান। আর এটাই নিয়ে গত দুদিন তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন বলে এমনটাই তার স্বামী এবং এলাকার তৃণমূল নেতৃত্ব তারা দাবি করছেন। এবং এই কিউআর কোড স্ক্যান করার পরে তার নাম দেখায়নি, ফলে সাগরে তার যেহেতু বাপের বাড়ি রয়েছে, ফলে সেই লিঙ্কটা খুঁজতে গিয়ে আদৌ তার নামটা আসবে কিনা, তিনি দুবারের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের শাসক দলের হয়ে তিনি জয়ী হয়েছেন, এলাকার হয়ে কাজ করেছেন, তা সত্ত্বেও তার নাম বাদ যাওয়াটা বা কোথাও না কোথাও ডিটেনশন ক্যাম্প যেতে হবে কিনা, এই ধরনের বিভিন্ন প্যানিক কাজ করছিল বলে পরিবার এবং তৃণমূল সূত্রে দাবি করছেন। এবং তার পাশাপাশি সমগ্র বিষয়টা নিয়ে যথেষ্ট আতঙ্কিত ছিলেন গত কয়েকদিন, এবং তারপরেই গতকাল তার হৃদরোগে আক্রান্ত হয় এবং তাকে পূর্ব আমতলিয়া থেকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালেই তার মৃত্যু হয় বলে এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন। নেতারা মুখ খুলেছেন এখনো। দেখো, এই ঘটনা নিয়ে রীতিমতো শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি আর নির্বাচন কমিশনকে রীতিমতো তোপ দেখেছেন, কেন সমগ্র প্রক্রিয়াটা বিজেপির অনুশীলনে নির্বাচন কমিশনে এই ধরনের খুব দ্রুততার সঙ্গে এসআইআর প্রক্রিয়াটা চালু করার জন্যই কিন্তু এই ধরনের সমস্যাগুলো সারা বাংলা জুড়ে দেখা যাচ্ছে বলে এমনটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাল্টা পুরো প্রক্রিয়াটা ভুয়ো ভোটার বাদ যাচ্ছে বলে বিজেপি তীব্র কটাক্ষ ছুড়েছে। শুভ, নজর রাখো। এদিকে এসআইআর আবহে মৃত্যুর ঘটনা ফের নির্বাচন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। অস্ত করলেন বিএলও রিঙ্কু তরফদারের সুইসাইড নোটকেও। আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে। আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা, তিনিও মারা গেছেন। 10 জন প্রায় হাসপাতালে আছে। কাল পর্যন্ত 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে, সেটাও লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। এটা আমি আমার কথা বলছি না, যে সুইসাইডিয়াল নোট আমরা দেখেছি তাতে এটা ও লিখে দিয়ে গেছে। মানুষের জীবন পরিসমাপ্তি হবার আগে, চিরশেষ হবার আগে আমাদের কথা বললেই বলবেন নো স্যার। তো ইয়েস স্যারকে আমি জিজ্ঞেস করছি, কার কথা শুনে, কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান, আর কত বিক্রি হবে আত্মসম্মান, আর কত চলবে আপনাদের অত্যাচারের খতিয়ান? একবার দয়া করে উত্তরটা দেবেন কি বন্ধু? উত্তরটা জানা আছে? উত্তরটা জানা নেই। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা বাংলা সিরিয়াল কোনটি? রাঙামতি তীরন্দাজ, স্টার জলসা, চিরদিনই তুমি যে আমার, জি বাংলা, ফুলকি, জি বাংলা, 2 শালিক, স্টার জলসা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা সিরিয়ালটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।